গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে পড়েছি। ওয়েদার একদম বিচ্ছিরি, যাকে বলে বৃষ্টি হবে না কুয়াশা দিচ্ছে না, কি বিচ্ছিরি ওয়েদার। হ্যাঁ, আর শরীর টরিগুলো ভালো লাগছে না, জ্বর জ্বর ভাবও লাগছে। যাই হোক, সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি চা খাবো বলে, আর মুখটুক ধুয়ে নিচ্ছি, চা রেডি করছি, চা খাবো। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। সঙ্গে থাকুন, রান্না বান্না এসব তো আছেই, একসাথে সবকিছু বসিয়ে পড়বো, তাড়াতাড়ি করে সবকিছু করে নেবো। চাটা করছি আর কি, ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একসাথে সব কাজ করে নেবো, চাও হবে, ভাতও হবে, রান্না বান্না হবে। সঙ্গে থাকুন। যেন গোলাপ বাগে পৌঁছে গেছি, দেখুন কত গোলাপ, একই জায়গায় কতগুলো গোলাপ আছে। গোলাপ বাগানে পৌঁছে গেছি, পর হয়েছে। কেন হয়েছে গোলাপ, জবাও হয়েছে, দেখছি সবগুলো ফুটেছে। সন্ধ্যামালতি আছে, টুকি ফুলও আছে, টগর ফুলগুলো হচ্ছে। আজকে স্পেশাল ব্রকলি দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল। ব্রকলি দিয়ে ডিমের ঝোল। কড়াইতে তেল দিয়ে দিলাম, বুঝলে, হলুদ দিয়ে দিলাম, যখন আলু দিয়ে দিলাম, হ্যাঁ, আর পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কম দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়া ছিল জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, লাল। একবারে সবকিছু দিয়েছি, এটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, রান্না করবেন, খেতে কিন্তু দারুণ ভালো। আর এই যে গরম জল দিয়ে দিচ্ছি। ব্রকলি দিয়ে ডিমের ঝোল কমপ্লিট। একটু ইয়ে দেবো, কি দিলে? একটু গরম মশলা দিলাম, গরম মশলা, হ্যাঁ, আর একটুখানি মিষ্টি দেবো। কি দিলে? ওইটা মিষ্টি দিলাম, চিনি কমপ্লিট, চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্রকলি দিয়ে ডিমের ঝোল, বেশ দেখছো না, ঝোল যেতে। হ্যাঁ, আজকে তোর মা ব্রকলি দিয়ে ডিমের ঝোল করেছে। হালকা পাতলা রান্না, হাবি যাবে কিচ্ছু না। ব্রকলি রান্নাটা একটু অন্যরকম করে, একদম বাজারে টাটকা ব্রকলি পেয়েছিলাম, ব্রকলিটা নিয়ে এলাম। মা বলছে তাহলে এনেইছি যখন ডিমের ঝোল করে দিই। একদম একদম বেশ পাতলা পাতলা। হ্যাঁ, পাতলা করেছি। সব কুচানো মশলা, রসুনও কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। হ্যাঁ, এতে পেঁয়াজ পাতা দিয়েছি, আলু সিদ্ধ করা ছিল তাতে করে দিয়ে দিয়েছি। মানে একদম হালকা পাতলা, ভালোভাবে সেদ্ধ হয়েছে। টেস্ট কেমন হয়েছে ভালো, রিচ তো খাওয়া হয়, আর ভালো লাগে না। টেস্ট ভালো হয়েছে। ব্রকলি খাওয়াও ভালো, ভিটামিন যুক্ত ইয়ে তো। আর এখন মানে প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত, শীতের সবজি তো, প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত। আর বাজারে প্রচুর সবজি, কোনটা দেবো কোনটা নেবো, ওই জন্য এই টাইমে এত সবজির আমদানি করে প্রকৃতি থেকে। যা তো যেগুলো এত সবজি আমার বাড়িতে রান্না করতে পারলেই হলো। ওই গোটা গোটা থাকবে বলেই আমি রান্নাটা একটু অন্যরকম করে করেছি আজকে। বন্ধুদের রান্নাটা দেখতে কেমন হয়েছে বল? ভালো হয়েছে, বাহ, ঠিক আছে। ছেলে খাচ্ছে। আজকে আমি রান্নাটা ব্রকলি দিয়ে ডিমের ঝোল করেছি, কিন্তু রান্নাটা একটু অন্যরকম করে করেছি। সবাই তো অন্যরকম করে ব্রকলি গুলো কিন্তু বেশ গোটা গোটা আছে, গোটা গোটা আছে, কারণ রান্নাটা দেখতে হবে, তাই না? বলে দিলে তো বন্ধুরা দেখবে না, তার থেকে বলেছে দেখবে কেমন ভাবে রান্নাটা করলাম। ব্রকলি গোটা, ডিম গোটা, আলু গোটা, সব গোটা গোটা। না 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 না, আমার বন্ধুদিকে এরকম করে বলছো তুমি। আমি ব্রকলিটার কথা বলছি, অনেক সময় চুপসে যায় না বেশি কষাকষি করলে, এসব করলে কিন্তু টেস্ট ঠিক আছে, সিদ্ধও তো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ছেলে খাচ্ছে। আজকে হালকা পাতলা ব্রকলি দিয়ে ডিমের ঝোল করেছি। আর আপনারা এইভাবে রান্নাটা করবেন, আমি যেভাবে করেছি, দেখবেন সবকিছুই ভালো থাকবে। মানে ব্রকলি গুলা তো একটু ফুল ফুল ধরনের, ওগুলা মানে চুপসে যায় যাকে বলে, কিন্তু এতে গোটা থাকবে, অথচ সিদ্ধও হবে। এভাবে রান্না করবেন, ঠিক আছে।
প্রথম থেকে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো একটু বারবার দেখবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।